তো আজ থেকে 3-4 দিন আগে চলে গেছিলাম আমি কলকাতা। তো আমাদের ট্রেন ছিল শামসি থেকে, তাই এখানে আমরা 3টা টিকিট কেটে নিলাম। আর আমি একা জানি, আমরা 3জন গেছিলাম, তাই 3টাই টিকিট কেটে নিলাম। তো আমাদের ট্রেন আছে রাত 9টার দিকে, তাই স্টেশনে একটু ঘোরাঘুরি করছিলাম। আর তোমরা ভেবো না যে আমি কলকাতা ঘুরতে গিয়েছিলাম, আমি একটু কাজে ছিলাম। তো তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখো, বুঝতে পারবা। ট্রেনে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমাকে পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। কোনোরকম কষ্ট মষ্ট করে চলে এলাম। তো এখন বেজে হলো রাত 10টা। তো আর কি করবো, 10টা ঘুমো পাচ্ছে, সারাদিন কাজ করেছি। তো কোনোরকম রাতটা পার করে আমাদের এই 5টার দিকে, ভোর 5টায় আমাদের ট্রেন ঢুকে গেল শিয়ালদা স্টেশনে। তো স্টেশনে নেমে আমরা চলে এসেছিলাম এক বাস স্ট্যান্ডে চলে যাচ্ছিলাম। তোমার বাস স্ট্যান্ডে এসে আমরা কলকাতার ফেমাস বাস ধরে চলে যাচ্ছিলাম পিজি হসপিটাল। তোমরা তো অনেকেই জানো পিজি হসপিটাল চেনো। তোমরা বাস থেকে নেমে চলে এসেছিলাম হসপিটালের ভিতরে। তো সকাল 7টা বাজতে আমি একটা চা খেয়ে নিলাম। আর হসপিটালের ভিতরে আমি একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ ডাক্তার এখন আসবে না, 9টার দিকে ডাক্তার আসবে। তো কোনোরকম করে দিনটা পার করে এখন হয়ে গেল দুপুরবেলা। তো কিছু খেতে হবে, সকালে কিছু খাইনি, খেতে পেয়েছে। তো খাওয়া দাওয়া করে আমি একটু সাইডের দিকে আসছিলাম, ফের ভাবলাম অনেক কিছু খেয়ে নিই, শুধু চিড়েটা খেয়েছি। তাই এদিকে একটু ঘুরোঘুরি করছিলাম, কারণ এদিকে আর ভিউটা অনেক ভালো লাগছিল দেখে, তাই এখানে একটু ঘুরোঘুরি করছিলাম। তো মানে বোঝা যাচ্ছে না কি এটা একটা হসপিটালে, মনে হচ্ছে একটা পার্কে এসেছি। তাই এদিকে তো ঘুরতে ঘুরতে আমারও কাজ হয়ে গেলো। তো আমি হসপিটাল থেকে বার হতে লেগেছি। তো সেখান থেকে বার হয়ে আমরা চলে এলাম একটা হোটেলে। আমি মুখ হাত ধুয়ে আমি খাবার খেতে চলে এলাম। তো খাওয়ার পরে আমি আবার চলে এলাম বাস স্ট্যান্ডে, কারণ বাস ধরে আমাকে আবার যেতে হবে শিয়ালদা স্টেশন। তো আমি বাসে চলে নিয়েছি। তো আবার আমি চলে এলাম শিয়ালদা স্টেশন, কারণ আমাদের ট্রেনটা ছাড়বে 3টায় ছাড়বে। তো কোনোরকম করে 7 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থান, যেটা হচ্ছে আমাদের শামসি। আর আমরা ট্রেনের পিছনে বসেছিলাম, তাই আমাদেরকে স্টেশনের ভিতরে ঢোকে নিয়ে একটু ওইদিকে দাঁড় করে দিয়েছিল। তো এখানে একটু হেঁটে যাচ্ছিলাম। তো আবার শামসি রেলওয়ে স্টেশন থেকে আমি একটা অটো করেছিলাম, তো সেই অটোতে করে যাচ্ছিলাম। আমি রাত 12:30 দিকে চলে এসেছিলাম। তো আমি সকালে কন্টিনিউ করতে পারিনি ভ্লগটা, এখন হয়ে গেল দুপুরবেলা, সব নাচ ঘুরে আসছিলাম। আজকে হচ্ছে জুম্মার দিন। তো বন্ধুরা দেখছো কোন নাচ দিতে না, বুঝতে পারলে জুম্মা দিন ছাড়া আর এক কি হতে কবে নাকি নাচ দিতে নেই মৌলভী সাহেব এটা আমি আমি তো মাছ যা বুঝতে পারলে সব নাচ দিতে যাই, কাঁটা মরে যাবে। তো ভ্লগটা আমি এখান থেকে শেষ করছি, বুঝতে পারলে কাল থেকে ভিডিও করছি। তো তোমরা একটু সাপোর্ট করে ভ্লগটা, হ্যাঁ ভ্লগটা 10K ভিউজ আনতে হবে। তুই কেন করছিস যে তোমার করে না, যখন ভিডিও ইউটিউবার বে যখন কিনা কি মনে করো, যখন ভিডিও মুখ কান্ড হিলে মানুষ মুখ কান্ড টেঁড়া একটু ঠিক আছে, মাইন্ড করো না। কি কইছে সবাই চিনলে, বুঝতে পারলে খালি তোমরা চিনতে বাকি আছো। আবেশ দিলে 4-5 মাস তোমরা চিনবে চাঁড়া টেঁড়া। দেখো চাঁড়াকে এদের দেখো। বন্ধুদের সাথে নাচ করে আসার মজাই আলাদা। একসাথে আসবো, কত মজা করবো, কত গল্প করবো, সব মারামারি করবো, কতই না ভালো লাগবে। এই সময়টা আর আসবে কিনা জানি না, কিন্তু এই কথাগুলো অনেক মনে থাকবে। আর তোমাদেরকে এরকম হয়েছে আমাদের মতো হলে একটা কমেন্ট করে বলো। তো আমি আমার ভিডিওটা এখান থেকে সমাপ্ত করছি। তো সকলকে আসসালামু আলাইকুম।